সোনারগাঁও টেক্সটাইল মিলস, প্যাটার্নটা আগেই করে রেখেছি। হয় এটা সাইফার, না হয় শার্ক হবে, যেহেতু এই অপেক্ষা সি নিচে। বর্তমানে এর রেকর্ড ডেট বা ক্যাশ ডিভিডেন্ড, নামমাত্র ক্যাশ ডিভিডেন্ড দিয়ে একটা চেষ্টা বলা যেতে পারে, বা সবচেয়ে মিনিমাম ক্যাশ ডিভিডেন্ড, যাতে সে লাইভ অবস্থায় থাকতে পারে। লাইভ বলতে বোঝাচ্ছি যে সে রানিং অবস্থায় থাকতে পারে, জেট ক্যাটাগরিতে না যায়। ওকে, যাই হোক, শেয়ারটার যেহেতু ফান্ডামেন্টাল কিছু ক্রাইটেরিয়া যা বলে, তাকে পাবলিকই তাকে একবার টানবে, একবার নামাবে, এবং এই অবস্থাটা হয়তো বজায় থাকবে 1 টাকা ডিভিডেন্ডের কারণে। আচ্ছা, এখানে টোটাল সিকিউরিটি 2.65, ডাইরেক্টরদের হাতে 44% বা 45%, পাবলিক 48%। আচ্ছা, আর এবার ইপিএসও বিশেষ ভালো না সে অবস্থায়ও। আচ্ছা, এখন এখানে আমি দুইভাবে এটাকে দেখব। একটা হলো ইচিমুকুতে সে অবশ্য এখনো 3টা তার ক্যারিয়ার ফুলফিল করতে পারেনি। মানে যে ক্যারিয়া হলে আমরা মনে করতে পারি যে তার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় উপরে ওঠার, বা আর কোমর টুইস্ট, ল্যাগিং স্প্যান ব্রেকআউট, আর একটা হলো প্রাইস ব্রেকআউট ওকে, কিন্তু আর বাকি দুইটা এখনো হয়ে পারেনি, বাকি দুইটা ক্রাইটেরিয়া। সুতরাং তারপরেও ভবিষ্যৎ সম্ভাবনাটা আমরা সর্বাবস্থায় বিবেচনা করতে পারি, এবং আমি এখন ইচিমুকু থেকে আউট হয়ে গেলাম। আচ্ছা, এখানে আমরা খুব কঠিন একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, 1 2 3, 4th নম্বরে এসে এখানে সে আটকা পড়ে গেছে। যদি এটা ব্রেক করে এটার উপর সাপোর্ট নিতে পারে, তাহলে আমরা একটু আগে যেটা বললাম যে কোমর টুইস্ট এবং ল্যাগিং স্প্যান ব্রেকআউট দুটোই ঘটবে, এবং সেক্ষেত্রে এর আমরা বলবো যে টার্গেট বা একটা নিকটবর্তী রেজিস্ট্যান্স হবে ডি পয়েন্ট, অর্থাৎ 40। আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউটের জন্য। তাছাড়া এটা এখনো সম্ভাবনার মধ্যে, কিন্তু ততটা সম্ভাবনা পূর্ণ বলা যাবে না যে এটা এখানে যাবে এই ধরনের একটা, কারণ এটা রেজিস্ট্যান্সটা হলো প্রথমেই তাকে ব্রেক করতে হবে। তাই হলো আজকের সোনারগাঁও টেক্সটাইলের অ্যানালাইসিস। ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।